বাড়ি থেকে পালায় আর উঠে পড়ে এক অচেনা ট্যাক্সি ড্রাইভারের গাড়িতে। তবে সে তো টাকার লোভে পড়ে পূজাকে তার হবু বরের হাতে তুলে দিতে চাইছিল, যে ছিল এক ভয়ঙ্কর গ্যাংস্টার। কিন্তু যখন সে জানতে পারে যে পূজাই তার ছোটবেলার হারিয়ে যাওয়া ভালোবাসা, তখন তো সে হতভম্ব হয়ে যায়। এবার সে কি করবে? টাকার লোভে পড়ে পূজাকে ওই গ্যাংস্টারের হাতে তুলে দিবে, নাকি লড়াই করে নিজের ভালোবাসাকে বাঁচাবে? এই গল্পের শেষটা কি হতে চলেছে, চলুন সেটাই দেখে আসা যাক। নিজের বিয়ের দিনই পূজা এক ব্যাগ টাকা পয়সা আর সোনাদানা চুরি করে বাড়ি থেকে পালায় আর উঠে পড়ে এক অচেনা ট্যাক্সি ড্রাইভারের গাড়িতে। তবে সে তো টাকার লোভে পড়ে পূজাকে তার হবু বরের হাতে তুলে দিতে চাইছিল, যে ছিল এক ভয়ঙ্কর গ্যাংস্টার। কিন্তু যখন সে জানতে পারে যে পূজাই তার ছোটবেলার হারিয়ে যাওয়া ভালোবাসা, তখন তো সে হতভম্ব হয়ে যায়। এবার সে কি করবে? টাকার লোভে পড়ে পূজাকে ওই গ্যাংস্টারের হাতে তুলে দিবে, নাকি লড়াই করে নিজের ভালোবাসাকে বাঁচাবে? এই গল্পের শেষটা কি হতে চলেছে, চলুন সেটাই দেখে আসা যাক। মুভির নাম খালি পিলি। গল্পের শুরু হয় একটা জেল থেকে, যেখানে আমাদের গল্পের প্রধান চরিত্র ব্লেকিকে দেখানো হয়, যে আজকে 2 বছর পর জেল থেকে বের হচ্ছে। ব্লেকি আমাদের বলে তার জীবনের দুটি স্ট্রং পয়েন্ট রয়েছে, যার মধ্যে প্রথমটি হলো অ্যাটিটিউড আর দ্বিতীয়টি ইমোশন। আর তখনই সেখানে গাড়ি নিয়ে আসে আমাদের গল্পের আরেকটি প্রধান চরিত্র, যার নাম হলো পূজা। পূজা তো তাকে এসেই তাড়াতাড়ি গাড়িতে উঠতে বলে। পূজাকে সেখানে দেখে তো ব্লেকি খুবই অবাক হয় আর জিজ্ঞেস করে সে এখানে কেন। কিন্তু পূজা তাকে কোনো কথা না বলে এখন দ্রুত গাড়িতে উঠতে বলে। তো প্রশ্ন হলো, ব্লেকি কি এমন করেছে যার কারণে সে জেলে ছিল? এটা জানতে হলে আমাদের ফ্ল্যাশব্যাকে যেতে হবে। এরপরই আমাদের 10 বছর আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ব্লেকি আর তার বাবা একটা অন্ধকার রাস্তা দিয়ে স্কুটি দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই একটা জুয়েলারি শপের সামনে তাদের স্কুটি খারাপ হয়ে যায়। তখন সেখানে বসা গার্ড তাদের দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন তারা জানায় যে তাদের স্কুটি তার হাত পা বেঁধে তারা শপের ভেতর যায় আর সেখান থেকে এক এক করে সকল জুয়েলারিগুলো নিতে থাকে। কিন্তু তাদের দুর্ভাগ্য, পুলিশ কোনোভাবে সেখানে চলে আসে। পুলিশ দেখেই তো ব্লেকির বাবা দ্রুত সেখান থেকে পালিয়ে যায় আর পুলিশ সেই ব্লেকিকে অ্যারেস্ট করে। তো পুলিশ যখন ব্লেকিকে নিয়ে থানায় যাচ্ছিল, তখন তারা নিজেদের মধ্যেই বলা বলি করে যে কি দিন চলে আসলো যে একজন বাবা তার নিজের ছেলেকে দিয়ে চুরি করাচ্ছে। এটা শুনে ব্লেকি তো তাদের জানায় যে চুরির আইডিয়াটি তার বাবার ছিল না, এটা ছিল তার নিজের আইডিয়া। তো এরপরই কাহিনী এখান থেকে আবারও ফ্ল্যাশব্যাকে যায় আর আমরা দেখতে পাই সেই জুয়েলারি শপ, যেখানে শপের মালিক একজন মেকানিকের সাথে কথা বলছিল আর তাকে বেশ রাগারাগিও করছিল। তখনই মেকানিক লোকটিকে বলে শপের শাটার ঠিক করতে 1 দিন সময় লাগবে। এটা শুনে তো সে একটু বিরক্তই হয়। তখন মেকানিক তাকে বলে অল্প একটু খোলা থাকলে কিছুই হবে না আর লোকেরা এটা খেয়ালও করবে না, তাই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তখনই দেখা যায় তাদের এই কথাগুলো ব্লেকি শুনতে পায় আর তার বাবাকে সেই দৃশ্য পরিবর্তন হয় আর আমাদের বর্তমান সময়ের দৃশ্য দেখানো হয়। আমরা তখন দেখতে পাই যে ব্লেকি কিছু মানুষদের থেকে পালাচ্ছিল আর খুব তাড়াতাড়ি কোথাও একটা যাচ্ছিল। সে আসলে পালিয়ে মুম্বাই যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ব্লেকি কেন পালাচ্ছিল এই প্রশ্নের জবাব জানতে হলে আমাদের যেতে হবে 35 মিনিট আগে। তো আমরা দেখতে পাই যে টানা 2 দিন ধরে মুম্বাইয়ে কোনো একটা কারণে পুলিশের স্ট্রাইক চলছে আর এই সময় যে কোনো ধরনের গাড়ি বাধ্য হয়েই রাজি হয়, কারণ স্ট্রাইকের কারণে তারা এখন অন্য কোনো গাড়িও পাবে না। তো এরপরে ব্লেকি তাদের ট্যাক্সিতে বসিয়ে হসপিটালে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই রাস্তায় কিছু ট্যাক্সি ড্রাইভার তাকে দেখে আর তার পিছু করতে শুরু করে। তবে ব্লেকি গাড়িতে থাকা মহিলাকে খুব সাবধানতার সাথে গাড়ি চালিয়ে তাদেরকে হসপিটাল পর্যন্ত পৌঁছে দেয়। তখনই হসপিটাল থেকে আসার সময় সেই লোকগুলো ব্লেকিকে ধরে নেয়। ট্যাক্সি ইউনিয়নের লিডার ব্লেকিকে বলে যে সে কেন এই স্ট্রাইকের সময় ট্যাক্সি নিয়ে বের হয়েছে, সে কি তার রেপুটেশন খারাপ করতে চায়। সে ব্লেকিকে বেশ ধমকাধমকি করে আর এখানে ব্লেকি আর সেই লোকগুলোর মধ্যে তো একটা ফাইটিং সিনও দেখানো হয়। ব্লেকি তো রেগে মেগে তাদের সাথে ফাইট করছিল। ঠিক তখনই তার হাতে থাকা ছুরি দিয়ে একজন আঘাত পেয়ে যায়, যার কারণে সে খুবই ভয় পায় আর দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। সেখান থেকে বেরিয়ে 500 টাকা ঘুষ দিয়ে সে তার জব্দ করে রাখা ট্যাক্সিটা বের করে আনে আর এটা ডিসাইড করে যে সে এখান থেকে দ্রুত পালিয়ে যাবে।
ঠিক তখনই ব্লেকির গাড়ির সামনে চলে আসে আমাদের গল্পের সেই প্রধান চরিত্র পূজা। ব্লেকি তখন তার দিকে তাকিয়ে থাকলে পূজা ব্লেকিকে বলে যে তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। তখন ব্লেকি তার কাছ থেকেও 5,000 টাকা ভাড়া চায়, কিন্তু যখনই সে দেখে চাবিটা নিয়ে নেয় আর তার ভেতর থেকে কিছু টাকা, গয়না আর একটা বন্দুক নিয়ে পালিয়ে যায়। আর সে পালানোর সময় কিছু লোক দেখতে পেলে তারাই তার পিছু করতে থাকে। তার পরের কাহিনী তো আমরা সবাই জানি। তো দৃশ্য চলে আসে বর্তমানে। গাড়িতে পূজার ফোন বেজে ওঠে আর তখনই সে তার ফোন বের করতে গেলে ব্লেকি তার ব্যাগে অনেক টাকা দেখতে পায়। এটা দেখে সে খুবই অবাক হয়। এরপরে সে পূজাকে জিজ্ঞেস করে সে কোথায় যাবে। এটা শুনে পূজা বলে তাকে ট্রেন স্টেশনে ছেড়ে দিতে, কিন্তু ব্লেকি তাকে বলে সে কি পাগল নাকি? যেভাবে সে বিয়ে বাড়ি থেকে পালিয়েছে, নিশ্চয়ই সেই লোকগুলো এখন পূজাকে প্রতিটি ট্রেন স্টেশনে আর বাস স্টেশনে খুঁজছে। এটা শুনে পূজা বলে হ্যাঁ তাই তো। তো এরপর সে তার কাছে জিজ্ঞেস করে যে তার কাছে কি কোনো সাজেশন আছে পূজার এই সিচুয়েশনে কি করা উচিত। তখন ব্লেকি তাকে জানায় যে সে মুম্বাই থেকে বাইরে যাচ্ছে, তো পূজা যদি চায় সে তাকে ড্রপ করে দিবে, কিন্তু পূজা তো কিচ্ছু বলে না। কিন্তু ব্লেকি তো কোনো না কোনো ভাবে পূজাকে মানিয়েই নেয়। গাড়িতে পূজা ব্লেকির নাম জিজ্ঞেস করে। ব্লেকি তখন বলে তার নাম জানতে হলে পূজাকে 5,000 টাকা দিতে হবে। আর এটা শুনেই তো তখন পূজা চুপ করে থাকে, সে তো আর কোনো কথাই বলে না। এরপর আমাদের ইউসুফকে দেখানো হয়। সে এক জায়গায় বসেছিল আর তার সামনে ছিল তার খালা। তার খালা তাকে জানায় যে লোকেরা পূজাকে খুঁজছে, তাকে খুব তাড়াতাড়ি পাওয়া যাবে, সে যেন চিন্তা না করে। কিন্তু ইউসুফ তাকে বন্দুকের দিকে তাকিয়ে ইশারা করে। তখন সে বলে যে সে তার নিজের খালা না হলেও খালা তো, তাই না? আর সে তো তাকে মানুষও করেছে, তাই না? কিন্তু ইউসুফ কিছুই বলে না। তাই তার খালা নিজেই বন্দুক নিয়ে নিজের দিকে তাক করে, কিন্তু সে নিজেকে মারতে পারে না। সে বলে সেও পারবে না। কথা বলেই সে ইউসুফের দিকে বন্দুক তাক করে, কিন্তু দেখা যায় ইউসুফ তো তাকে গুলি করেই মেরে ফেলে আর বলে সে যদি আমার নিজের খালা হতো তাহলেও আমি তাকে মেরে ফেলতাম। দৃশ্য এখানেই কাট হয় আর আমাদের পূজা এবং ব্লেকিকে দেখানো হয়। ব্লেকি পূজার সাথে কথা বলতে বলতে নো এন্ট্রি জোনে গাড়ি নিয়ে যায়। তখন এসব দেখে তো পূজা ব্লেকির ড্রাইভিং নিয়ে বেশ মজা করতে থাকে। সে বলতে থাকে ব্লেকি তো ঠিকমতো রাস্তাই চেনে না, তাহলে সে কিভাবে? এবং তার একটা লোক ব্লেকির বাবাকে ফোন করতে চায়। ব্লেকি তো তখন সাথে সাথেই ফোন ভেঙে ফেলে। তখন ইউসুফ ব্লেকিকে বলে বাইরে খেতে যেতে। আর এখানেই দৃশ্য কাট হয়। আমাদের তখন ব্লেকি আর ইউসুফকে দেখানো হয় তারা খাবার খেতে যায়। সেখানে ব্লেকি আর পূজার প্রথম দেখা হয়। পূজাকে তো তারা এখানে স্মাগলিং করে নিয়ে এসেছে। তো দেখা যায় ব্লেকি আর ইউসুফ কথা বলে। ব্লেকি বলে সে ভেবে নিয়েছে সে ইউসুফের মতোই হতে চায়। এটা শুনে তো ইউসুফ কিছুটা অবাকই হয় আর বলে ব্লেকি তার বাবার মতো একটুও হয়নি, সে একেবারেই অন্য রকম। ব্লেকি বলে হ্যাঁ, সে তার বাবার মতো জীবন চায় না, তাহলে সারা জীবনই তাকে গরিবীর মধ্য দিয়ে যেতে হবে। ইউসুফ তো ব্লেকির অ্যাটিটিউড দেখে খুবই ইমপ্রেস হয়ে যায় আর ব্লেকিকে বলে তার মতো হতে হলে তাকে সেখান থেকে শুরু করতে হবে যেখান থেকে সে শুরু করেছিল। ইউসুফ আগে একটা জায়গায় ফিল্মের টিকিট বিক্রি করত, তাই ব্লেকিকেও সে সেই কাজে লাগিয়ে দেয়। সেখানে বসে সারা দিন টিকিট বিক্রি করত সে, আর নিজেও ফিল্ম দেখত। আর যারা যারা টিকিট নিত না তাদের স্পয়লার দিয়ে দিত। বুঝুন কি ফাজিলের ফাজিল এই ছেলে। তো দেখা যায় এসব করতে করতে সেখানেই পূজা আর ব্লেকির প্রথম দেখা হয়। তখন ব্লেকি পূজাকে জিজ্ঞেস করে সে কি মুভি দেখবে। পূজা তো তখন কিচ্ছু বলে না, উল্টো সে তাকে তার নাম জিজ্ঞেস করে। সে বলে তার নাম ব্লেকি। এটা শুনেই তো পূজা হাসতে থাকে। তখন ব্লেকি তাকে জিজ্ঞেস করে তার নাম কি। সে জানায় তার নাম রেড রাইডিং হুড। এটা শুনে তো ব্লেকি হাসতে থাকে আর বলে এটা তো আরো অদ্ভুত নাম। তখন পূজা তাকে বলে তার নাম যদি ব্লেকি হতে পারে তাহলে তার নাম রেড হতে পারে না কেন। তো এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমাদের বর্তমানে দৃশ্য দেখানো হয়। ব্লেকি পূজার সাথে কিছু নর্মাল কথা বলছিল, ঠিক তখনই সে দেখতে পায় তার গাড়ির ভেতর একটা ককরোচ। ব্লেকি তো তখনই ভয় পেয়ে যায় আর গাড়ি থেকে বেরিয়ে আসে। বুঝুন এত সাহসী ছেলে, অথচ একটা ছোট্ট প্রাণী দেখে সে ভয়েই শেষ। পূজা তখন তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। ব্লেকি জানায় তার গাড়ির ভেতর একটা ককরোচ রয়েছে। তাই ব্লেকি তাকে রিকোয়েস্ট করতে থাকে যে সে যেন গাড়িতে থাকা ককরোচটিকে এক্ষুনি মেরে ফেলে। পূজা তো এটা দেখে খুবই অবাক হয় আর বলে সে এত বড় তবুও সে বাচ্চাদের মতো ককরোচকে ভয় পায়। বলেই তো সে খুব হাসতে থাকে। তখনই পূজা ব্লেকির এই দুর্বলতার সুযোগ নিয়ে তার কাছে 5,000 টাকা চায় সেই ককরোচটিকে মারার জন্য।
এরপর যখন সে দেখতে পায় যে ককরোচটি উঠতে পারে, তখনই তো সে ব্লেকির কাছ থেকে 15,000 টাকা চায়। বুঝুন, এই মেয়েও শেয়ানা কম না, সে ঠিকই তার টাকা উসুল করে নিচ্ছে। ব্লেকিকে তো তখন না চাইতেও তার এই প্রস্তাবে রাজি হতে হয়, আর পূজাও সেটিকে একেবারে মেরে ফেলে। আর এখান থেকেই দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। কি তার নিজের? লোকটি তখন উল্টো পূজাকে জিজ্ঞেস করে, কেন, তার কি এই গাড়িটি পছন্দ হয়েছে? পূজা বলে হ্যাঁ, তার এই গাড়িটি খুবই পছন্দ হয়েছে এবং সে আজ থেকেই টাকা জমাবে এরকম একটা গাড়ি কেনার জন্য। তখন লোকটি পূজাকে বলে তার এমন করার কোনো দরকার নেই, কারণ পূজার যখন 18 বছর হবে তখন সে নিজে পূজাকে এই গাড়িটি গিফট করবে। এরপরে আমাদেরকে সেই লোকটিকে দেখানো হয়। সে ইউসুফের বাড়িতে আসে আর ইউসুফকে পূজার বড় বেলার একটা স্কেচ দেখায়। তার ধারণা পূজা বড় হয়ে এমন সুন্দরীই হবে। সে বলতে থাকে সেই মেয়েটাকে বিয়ে করতে চায়। তখন ইউসুফ বলে এই মেয়েটা তো খুবই ছোট, আর তাছাড়া মেয়ের তো তার কাছে অভাব হবে না, সে অন্য কোনো মেয়ে দেখুক। কিন্তু লোকটি জানায় যে না, সে পূজাকে ভালোবেসে ফেলেছে, আর পূজার এই ইনোসেন্ট চেহারা দেখে তার অনেক খারাপ লাগে, তাই সে তাকেই বিয়ে করবে। আর সে পূজার জন্য অপেক্ষাও করবে তার 18 বছর হওয়া পর্যন্ত, এবং আজ থেকে সে আর কোনো মেয়ের দিকেই তাকাবে না। সে পূজার ফিনান্সিয়াল সকল খরচও বহন করবে। সে পূজার সব দায়িত্ব তখন ইউসুফকে দিয়ে দেয়। ইউসুফও তাকে ওয়াদা করে যে সে তো পূজার বিয়ে তার সাথেই দিবে, আর তার 18 বছর হলেই তাকে বিয়ে দিয়ে দিবে তার সাথে। দৃশ্য এখানেই কাট হয়, আর আমরা আবারও বর্তমানে দৃশ্য দেখতে পাই। দেখা যায় পূজার ব্লেকি একটা খাবারের দোকানে আসে কিছু খাওয়ার জন্য। তখনই পূজা তার ব্যাগটি শক্ত করে জড়িয়ে বসে থাকে, যা দেখে দোকানের সবাই পূজার দিকে খুব অদ্ভুত দৃষ্টিতে তাকায়। তখন ব্লেকি তাকে বলে যে সে কতক্ষণ এই ব্যাগটি এইভাবে আগলে রাখবে। তাছাড়া সে জানে যে এই ব্যাগে কি আছে, কারণ পূজার যখন ফোন এসেছিল তখন সে পূজার ব্যাগের টাকাগুলো দেখেছে। তাই তাদের জন্য এটাই ভালো যে তারা ব্যাগের টাকাগুলো ভাগ করে নিবে। এটা শুনে তো পূজা কিছুটা বিরক্তই হয়, আর তাকে সাফ মানা করে দেয় যে সে কোনো টাকাই ভাগ করবে না। ঠিক তখনই আমরা একজন পুলিশ অফিসারকে দেখতে পাই, যে কিনা ব্লেকির গাড়ির সামনে দাঁড়িয়েছিল। সে তখন ব্লেকিকে জিজ্ঞেস করে কেন সে এই স্ট্রাইকের সময়ও তার ট্যাক্সি নিয়ে বের হলো। তখন ব্লেকি বলে আসলে তার ওয়াইফ প্রেগনেন্ট এবং তার মা এখন চলে যাচ্ছে, তাই যাওয়ার আগে তাকে একবার গুড নিউজ দিতে চায়, এ কারণে সে তার ওয়াইফকে স্টেশনে ছাড়তে যাচ্ছে। তখন অফিসারটি তাদের জিজ্ঞেস করে যে তারা কোন স্টেশনে যাচ্ছে। তারা দুজনেই হুট করে দুটো আলাদা আলাদা স্টেশনের নাম বলে। এটা শুনেই তো অফিসারের কিছুটা সন্দেহ হয়, কিন্তু ব্লেকি কথাটা সামলে নেয়। তখন তো অফিসারটিও তাদের সাথে যেতে রাখে। তো এরপর থেকেই দেখা যায় ব্লেকি পূজাকে সকলের সামনে ইগনোর করতে থাকে, তার সাথে কথা বলাও বন্ধ করে দেয়। কিন্তু তারা লুকিয়ে লুকিয়ে দেখা করত আর একসাথে খুব এনজয়ও করত। তো এখান থেকে দৃশ্য আবারও চলে আসে বর্তমানে, আর আমরা পূজাকে দেখতে পাই সে ব্লেকিকে গাড়ি থামাতে বলে, কারণ সে ওয়াশরুমে যাবে। তখন ব্লেকি তাকে বলে সে যেন তার ব্যাগ গাড়িতে রেখে যায়, কারণ সে তাকে বিশ্বাস করে না। তখন পূজা তাকে তা দিতে মোটেই রাজি হয় না, কিন্তু তার কাছে কোনো উপায় না থাকায় তাকে গাড়িতেই ব্যাগটি রেখে যেতে হয়। তবে পূজা যাওয়ার সময় ব্লেকির গাড়ির চাবি তার নিজের কাছে নিয়ে যায়। ব্লেকি তো তখন তাকে জিজ্ঞেস করে যে সে তার গাড়ির চাবি কেন নিয়ে যাচ্ছে। তখন পূজা ব্লেকিকে জানায় যে সেও ব্লেকিকে বিশ্বাস করে না, সেও তো তার টাকা নিয়ে উধাও হয়ে যেতে পারে। এটা বলেই পূজা ওয়াশরুমের দিকে চলে যায়। আর তখনই আমরা দেখতে পাই ব্লেকির কাছে গাড়িটির আরেকটি চাবি রয়েছে, আর সে ওই চাবি ব্যবহার করেই সেখান থেকে চলে যায়। তখনই তার কাছে ইউসুফের সেই লোকটির ফোন আসে, আর সে জিজ্ঞেস করে পূজাকে সে কোথায় রেখে এসেছে। তখন ব্লেকি তাকে জিজ্ঞেস করে সে কে। সে তো কিছুই বলে না, সে শুধু বলে যে ব্লেকির কত টাকা চাই, কত টাকা দিলে সে পূজাকে তাদের হাতে তুলে দিবে, সে তাকে তত টাকাই দিবে। তখন ব্লেকি বলে সে কম টাকায় কাজ করে না, তাই লোকটি তাকে বলে ঠিক আছে, তার কাছে যেই ব্যাগটি রয়েছে তার 2 গুণ বেশি টাকা সে ব্লেকিকে দিবে। এবার তো এই কাজটি করার জন্য ব্লেকি রাজিও হয়ে যায়, আর গাড়ি ঘুরিয়ে আবারও পূজার কাছে সেই জায়গায় যেতে থাকে। এরপর পূজা বাইরে এলে দেখতে পায় ব্লেকি দাঁড়িয়ে আছে। তখনই সে গাড়িতে উঠে পড়ে, আর ব্লেকি তাকে নিয়ে একটি মেলায় চলে আসে। সেখানে আমরা সেই পুলিশ অফিসারকেও দেখি যে কিনা ট্রাফিকে আটকে ছিল। তখন সেই অফিসারটি গাড়িতে থাকা অফিসারদের বলে তারা যেন গাড়িতে ব্লেকিদের খোঁজে, আর সে মেলায় খুঁজবে। তখনই সে মেলায় আসে। এদিকে আমরা পূজা আর ব্লেকিকে দেখতে পাই, তারা তো মেলায় খুব এনজয় করছিল। ঠিক তখনই তারা সেই পুলিশকে সেখানে দেখতে পায়, আর দুজনেই সেখান থেকে পালিয়ে যায়। পালাতে গিয়ে তো পূজা আর ব্লেকি হঠাৎই আলাদা হয়ে যায়। এতে তো বেকি পড়ে যায় বেশ টেনশনে, তাই সে সাথে সাথে গিয়ে
মেলার একটা ইনফরমেশন রুমে ঢোকে, আর সেখানে সে জানায় যে তার গার্লফ্রেন্ড হারিয়ে গেছে। আর সেখান থেকে অ্যানাউন্সমেন্ট করা হয় যে মেয়েটি যেখানেই থাকুক না কেন সে যেন ব্লেকির সাথে দেখা করে। আর এই অ্যানাউন্সমেন্ট শুনে তো পূজা একদমই অবাক হয়ে যায়, তাই সে দ্রুত ইনফরমেশন রুমের দিকে আসতে থাকে। আর ব্লেকিকে ইনফরমেশন রুমের লোকটি মেয়েটির নাম বলতে বলে, কিন্তু ব্লেকি তো পূজার নাম জানে না, তাই সে বলতেও পারে না। সে শুধু পূজার বিবরণ দিতে থাকে। ঠিক তখনই পূজা সেখানে আসে। ব্লেকি তো তাকে দেখতে পেয়ে খুবই রাগ দেখায়। এরপরই পূজা তাকে জিজ্ঞেস করে তার নাম কি ব্লেকি। ব্লেকি উত্তর দেয় হ্যাঁ সেই ব্লেকি। তখন পূজা বলে তার নাম ব্লেকি কেন? তখন সে বলে সে আগে থিয়েটারের বাইরে টিকিট বিক্রি করত, তাই তার নাম ব্লেকি। এটা শুনে পূজা কনফার্ম হয় যে সেই তার ছোটবেলার বন্ধু ব্লেকি। তো এরপরই পূজা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। তো এখান থেকেই দৃশ্য কাট হয়, আর আমরা এরপর ব্লেকি আর পূজাকে একটা রাইডে দেখতে পাই। তারা রাইডে ওঠার আগেই ব্লেকি ইউসুফের সেই লোকটিকে মেসেজ দেয় যে তারা এখন কোথায় আছে। ব্লেকির এই মেসেজ পেয়ে তো তারা দ্রুত সেই জায়গায় আসতে থাকে। তো ব্লেকি আর পূজা যখন রাইডে ছিল তখন পূজা ব্লেকিকে জিজ্ঞেস করে যে তার কারণে কি ব্লেকিকে আজকে খুব বেশি হয়রানির মধ্যে পড়তে হয়েছে। তখন ব্লেকি তাকে জানায় সে তো এমনিতেই এই শহর ছেড়ে চলে যাচ্ছিল, তাই তার কারণে তাকে কোনো ঝামেলায় পড়তে হয়নি। তখন পূজা তাকে জিজ্ঞেস করে তার কি একটুও ভয় করছে না। সে জানায় না, কারণ সে কাউকেই ভয় পায় না। ঠিক তখনই পূজা তাদের অতীতের এমন কিছু কথা বলে যা শুনে ব্লেকি অবাক হয়ে যায়, আর পূজাকে জিজ্ঞেস করে সে কি তার সেই ছোটবেলার পূজা। তখন পূজা তাকে জানায় হ্যাঁ সেই হলো সেই পূজা। ঠিক তখনই পূজাকে নেয়ার জন্য ইউসুফের সাথে সেই ছেলেরা চলে আসে। পূজা তো তাদের দেখতে পেয়ে যায়, তাই সে ব্লেকিকে বলে তাদের এখনই পালিয়ে যাওয়া উচিত, কিন্তু লোকগুলো তাদের ঘিরে রাখে। তখনই পূজা ব্লেকির পেছনে লুকিয়ে পড়ে। ঠিক সেই সময় ব্লেকি সেই লোকগুলোর থেকে টাকা নেয় আর সেখান থেকে চলে আসে। পেছনে তখন পূজা তাকে ডাকতে থাকে। এরপরই আমাদের ব্লেকিকে দেখানো হয় সে গাড়িতে করে যাচ্ছিল। সেই সময় আবারও আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই ব্লেকি আর পূজা যখন একসাথে পালানোর চেষ্টা করে তখন তো ইউসুফ তাদের এই প্ল্যানের কথা জেনে যায়। সেই সময় ইউসুফ ব্লেকিকে ধরে আনে আর তাকে দুইটা অপশন দেয়, পূজাকে মেরেই ফেলবে। এই কারণে ব্লেকি সেদিন তার বন্দুক ছেড়ে দিয়ে পালিয়ে যায়। সে আর কখনোই সেখানে ফিরে যায়নি। তো এরপরই আমাদের বর্তমানের দৃশ্য দেখানো হয়। ব্লেকি তার গাড়ির মিররে ছোট্ট পূজা আর ব্লেকিকে দেখতে পায়, যারা তখন তাকে বলছিল যে এখন তো ব্লেকির স্বপ্ন পূরণ হয়ে গেল। সে তো এটাই চাইতো সব সময়, তার তো এখন খুশি হওয়ার কথা। সে এখন চাইলে 5টি ট্যাক্সিও কিনতে পারবে, তার কাছে তো টাকাও আছে। এটাই তো তার একমাত্র লক্ষ্য ছিল। তো সেই সময় ব্লেকি কান্না করে দেয় আর তার গাড়ি ঘুরিয়ে নেয় পূজাকে ফিরিয়ে আনতে। এরপর দেখা যায় ব্লেকি সেই মেলায় আসে আর পূজার খোঁজ করে। তখন একটি মহিলা সেখানে চলে আসে আর সে জানায় সেই মেয়েটি কোনো সাধারণ মেয়ে ছিল না। এরপরই আমাদেরকে কিছুক্ষণ আগের কাহিনী দেখানো হয়। ব্লেকি যখন পূজাকে ইউসুফের লোকের হাতে তুলে দিয়ে চলে যায় তখন লোকগুলো পূজাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পূজা তো লোকটিকে একটা চড় মেরে দেয় আর সেখান থেকে পালাতে থাকে আর দ্রুত একটা চেঞ্জিং রুমে লুকিয়ে পড়ে। তখন পূজার পেছন পেছন সেই লোকগুলোও সেই রুমে প্রবেশ করে, তবে তারা পূজাকে পায় না। কিন্তু সেখানকার মহিলারা তো সেই লোকগুলোকে রুম থেকেই বের করে দেয়। আর তখনই পূজাকে সেই মহিলাটি জানায় তারা চলে গেছে। পূজা তখন পেছনের দরজা দিয়ে বের হয়ে যায়। দৃশ্য চলে আসে বর্তমানে আর আমাদের পূজাকে দেখানো হয়। পূজা একটি বাসে বসেছিল। তখনই বাসের হেল্পার তার থেকে টিকিট চায়। পূজা তখন তার পাশের মহিলাটিকে বলে তার টিকিট চাচ্ছে তো, এই বলে আসলে সে কোনোভাবে কথা ঘোরাতে চায়, কিন্তু সে তো ধরা পড়ে যায় এবং তার কাছে কোনো টিকিট না থাকায় তাকে বাস থেকেই বের করে দেওয়া হয়। তখনই পূজা বাসের সাথে দৌড়াতে থাকে আর গালাগাল দিতে থাকে। দৃশ্য এখানেই কাট হয়। আমাদের এরপর ইউসুফের লোকেদের দেখানো হয়, যারা এখনো পূজাকে এদিক সেদিক খুঁজছিল। ব্লেকিও তো পূজাকে খুঁজতে থাকে। এদিকে পূজাকে দেখানো হয় সে সেই বাসটির ছাদে উঠে যায় আর সেখানেই শুয়ে থাকে। এরপর আমাদের সেই পুলিশদের দেখানো হয়, তারা তখনও পূজার ব্লেকিকে খুঁজছিল। এরপর আমরা সেই লোকটিকে দেখতে পাই যার সাথে পূজার বিয়ে হবার কথা ছিল। সে ইউসুফকে বলে যে সে কি না করেছে পূজার জন্য। সে এত বছর সিঙ্গেল ছিল শুধুমাত্র পূজাকে পাওয়ার জন্য, আর এখন কিনা পূজাই পালিয়ে গেছে। সে ইউসুফকে বলে যে তার যেটা চাই তা তাকে পেতেই হবে। সে সবসময় এমনটাই করে এসেছে আর পূজাকেও সে বিয়ে করেই ছাড়বে। তখন ইউসুফ তাকে কথা দেয় যে সে অবশ্যই তার কাছে পূজাকে নিয়ে আসবে, আর যদি সে পূজাকে নিয়ে আসতে না পারে তাহলে সে যেন ইউসুফকে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে আমাদের ব্লেকিকে দেখানো হয় সে রাস্তায় কিছু পুলিশকে দেখতে পায়। পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। ব্লেকি তো তখনও পূজাকে খুঁজছিল। তো এরপরই সে পূজাকে পেয়ে যায়। সে তখন ওই লোকগুলোর গাড়ির সামনে
তার গাড়ি নিয়ে আসে। লোকগুলোও তখন সাথে সাথে বাইরে বের হয়ে আসে। ব্লেকি তো তখন সেখানে থাকা একটা লোককে প্রচুর মারতে শুরু করে আর আগের কথা কল্পনা করতে থাকে, যেখানে একদিন ব্লেকি বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল। তখন একটি ছেলে তাকে বলছিল শুট করতে, কিন্তু সে এটা করতে পারে না। তখন সেই ছেলেটি ব্লেকির মজা নিতে থাকে আর বলে সেও তার বাবার মতোই ভীতু। তো এরপরই কাহিনী বর্তমানে আসে আর দেখা যায় ব্লেকি তো সেই লোকটাকে মারতে মারতে একেবারে আধমরা করে ফেলে। এরপরই আমাদের ইউসুফকে দেখানো হয় সে তার পাঠানো সেই লোকটিকে ফোন করে। তখন তো সেই ফোনটা ব্লেকি রিসিভ করে আর ব্লেকির আওয়াজ শুনে ইউসুফ কিছুটা অবাকই হয়। ব্লেকি ইউসুফকে বলে যে সে আর কিছুতেই ভয় পাবে না আর তার যত ক্ষমতা আছে তা সে ব্যবহার করতে পারে, কিন্তু পূজা তার ছিল আর তারই থাকবে। এরপরে ব্লেকি পূজাকে নিয়ে গাড়িতে আসে আর তারা গাড়িতে করেই চলে যাচ্ছিল। তখনই পূজা ব্লেকিকে বলে গাড়ি থামাতে। ব্লেকি তখন অবাক হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে, সে কেন গাড়ি থামাতে বলছে। পূজা তো তখন কিছুই বলে না, শুধু বলে গাড়ি থামাতে, আর না হলে সে গাড়ি থেকে লাফ দিবে। তখনই বাধ্য হয়ে ব্লেকি গাড়ি থামায়। পূজাও তখন গাড়ি থেকে বের হয়ে আসে। তখন ব্লেকি জিজ্ঞেস করে সে কেন গাড়ি থেকে বের হয়ে এলো। তখনই পূজা ব্লেকিকে জিজ্ঞেস করে সে ছোটবেলায় কেন তাকে ছেড়ে চলে গিয়েছিল। ব্লেকি জানায় যে ইউসুফ তার সাথে কি করেছিল এবং সে কিভাবে বাধ্য হয়ে পূজাকে ছেড়ে দিয়েছে। সবই সে তার ভালোর জন্য করেছিল। এই সব শুনে তো পূজা খুবই অবাক হয় আর সে এখন অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। তখনই ব্লেকি তাকে বলে সে যদি চায় তাহলে সে ব্লেকিকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু দেখা যায় তখনই পূজা ব্লেকিকে কিস করে, অর্থাৎ সেও ব্লেকিকে ভালোবাসে আর তাকে ছেড়েও যেতে চায় না। এরপরই আমাদের দেখানো হয় ব্লেকি আর পূজা গাড়িতে করে যাচ্ছিল। ঠিক তখনই ব্লেকির কাছে তার বাবার ফোন আসে। সে তাকে জিজ্ঞেস করে সে কেমন আছে। এটা শুনে তো ব্লেকি কিছুটা অবাক হয় আর সে জিজ্ঞেস করতে থাকে তাকে তার নাম্বার কে দিয়েছে। তখন ব্লেকির বাবা তাকে চলবে আর সবাই মারা যাবে। এটা হলো ব্লেকির বাবার প্ল্যান, কারণ সেই প্রথমে বন্দুক নিয়েছে আর দ্বিতীয় হলো কেউ মারা যাবে না, শুধু ইউসুফ পূজাকে নিয়ে চলে যাবে। তখন ব্লেকি কিছু একটা ভাবে আর সে তার বাবার হাত থেকে বন্দুকটা নিয়ে নেয়। তখন ইউসুফ তাকে বলে জীবনে সে দুইবার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। প্রথমবার যখন সে পূজাকে ছেড়ে চলে গিয়েছিল তখন, আর দ্বিতীয়বার এখন। সে তাকে যেতে দিয়ে অনেক ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে। ব্লেকি তো তখন কিছুই বলে না, চুপ করে থাকে একদম। সেই সময় ইউসুফ পূজাকে নিয়ে বাইরে চলে যায়, কিন্তু সেখানে গিয়েই তো সে অবাক হয়ে যায়। সে দেখে যে তার সব লোকজন মাটিতে পড়ে আছে, সবার চলে যাচ্ছে। তখনই ব্লেকি তার বাবার কথা শোনে। সে তাকে রেখে পূজার পেছনে যায় আর এক পর্যায়ে সে ইউসুফের গাড়ির সামনে চলে আসে। তখন তো ইউসুফও পূজাকে নিয়ে বেরিয়ে আসে আর বলে সে আজকে পূজাকে নিয়েই যাবে। ব্লেকি তো তখন পূজাকে ইশারা করে। পূজাও তখন সুযোগ বুঝে ইউসুফের মাথায় আঘাত করে। এরপরে ব্লেকি আর ইউসুফের বেশ ফাইট হতে থাকে। তো ব্লেকি যখন ইউসুফকে মারছিল তখন সে তার আগের কথাগুলো কল্পনা করতে থাকে, যে কিভাবে ইউসুফ ব্লেকিকে পূজার থেকে দূরে থাকতে বলেছে। তখন ইউসুফ ব্লেকির উপর হামলা করে বসে, কিন্তু পূজা আবারও ইউসুফের উপর আঘাত করে। তখন ব্লেকিও সুযোগ বুঝে ইউসুফের দিকে বন্দুক তাক করে আর বলে তার কারণে ব্লেকির জীবন পুরো নষ্ট হয়ে গেছে। পরে ব্লেকি বলে না, তার জীবনের চাইতেও পূজার জীবন বেশি নষ্ট হয়েছে, তাই পূজার প্রথম অধিকার ইউসুফকে গুলি করার। তখনই সুযোগ বুঝে ব্লেকি তার বন্দুক পূজাকে দেয় আর বলে ইউসুফকে এক্ষুনি শুট করতে, কিন্তু সে তো এটা করতে পারে না, তার তো হাত প্রচন্ড কাঁপতে থাকে। তখনই ইউসুফ পূজার হাত থেকে সেই বন্দুকটা নিয়ে নেয় আর পূজা এবং ব্লেকির দিকে তাক করে, কিন্তু সেই সময় পেছন থেকে পুলিশ ইউসুফকে গুলি করে দেয় আর ইউসুফও সেখানেই মারা যায়। তখন পুলিশ বলে এটা কোনো ইন্টেনশনাল মার্ডার ছিল না, এটা একটা সেলফ ডিফেন্স এনকাউন্টার ছিল। তো এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই সেই পুলিশ অফিসারটি এখন বেস্ট পুলিশের অ্যাওয়ার্ড পায় এবং তার প্রমোশনও হয়। ব্লেকিও তো ইউসুফের বিরুদ্ধে সাক্ষী দেয় এবং সরকারি একজন সাক্ষী হয়ে যায় আর এরপরই তার 2 বছরের জেল হয়। এখান থেকেই দৃশ্য চলে যায় গল্পের একদম প্রথম দিকে, যেখানে ব্লেকি জেল থেকে বাইরে আসে তার 2 বছরের শাস্তি ভোগ করে। তখনই ব্লেকি আমাদের বলে পূজা তাকে একবার জিজ্ঞেস করেছিল যে তাদের কি কখনো হ্যাপি এন্ডিং হবে। ব্লেকি তখন নিজের মনে মনে বলে হ্যাঁ, এখন তাদের হ্যাপি এন্ডিং হয়েছে। আর তখনই ব্লেকি আমাদের জানায় কাহিনী এখানেই শেষ হয়নি, তাদের কাহিনী আরো বাকি আছে। আর ঠিক তখনই পূজা তাকে নিতে আসে তাদের সেই ট্যাক্সিতে করে। সে তখন ব্লেকিকে বলে তাড়াতাড়ি গাড়িতে উঠে যেতে, কারণ তার পেছনে কিছু লোক পড়েছিল, তাকে তাড়া করছিল। তখন ব্লেকি তাকে জিজ্ঞেস করে যে সে কি আবারও কারোর সাথে ঝামেলা করেছে। তখন পূজা তাকে জানায় যে সে তাকে এসব পরে বলবে। তখনই পূজা ব্লেকিকে নিয়ে সেখান থেকে চলে যায়
আর লোকগুলো তো তাদের তারা করতেই থাকে, আর এরই মাধ্যমে এই গল্পেরও হ্যাপি এন্ডিং হয়। তবে বোঝাই যায় যে তাদের জীবনে হয়তো এইসব ঝুটঝামেলা লেগেই থাকবে, কিন্তু এরপরও এই সব কিছুর মধ্য থেকেও তারা একে অপরের সাথে ভালো থাকার চেষ্টা করবে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনারা আমার মতো মুভি লাভার ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।